কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার। হেলিকপ্টারে থাকা 7 যাত্রীর মৃত্যু। ত্রিযোগী নারায়ণ গৌরীকুণ্ডের মধ্যে রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ে হেলিকপ্টার। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্পণ দা, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো যে আজকে সকালে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় চারধাম যে যাত্রা সেটা দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই ফ্যাটাল ক্র্যাশের জন্য। এবং যে বিষয়টি জানা গিয়েছে যে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, তবে উদ্ধার কার্য পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে। অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এই হেলিকপ্টার ক্র্যাশের জন্য 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 6 জন যাত্রী এবং একজন পাইলট। 6 জন যাত্রীর মধ্যে একজন মহিলা এবং একটি শিশু ছিল বলেও জানানো হয়েছে। তবে যে বিষয়টি আমি আগের বারেও জানালাম কলকাতা টিভি দর্শকদের জন্য, সেটি হচ্ছে যে উত্তরাখণ্ড গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিতে চলেছে এবং একটি সার্কুলার জারি করতে চলেছে যে এই যেভাবে নিরাপত্তাকে পাত্তা না দিয়ে ব্যবসায়িক দিকটি খতিয়ে দেখা হচ্ছে এবং তার জন্য যেভাবে প্রাণহানির ঘটনা ঘটে চলেছে তা এবার বন্ধ হওয়া দরকার। সেই কারণেই কিন্তু এবার নির্দেশিকা জারি করা হবে। ইতিমধ্যেই দুদিনের যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে, চারধাম যাত্রা। এর মধ্যে যে দুটি বিষয়ে বারবার হাইলাইট করা হচ্ছে এবং যে দুটি বিষয়ের উপর জোর দিয়েই এই নির্দেশিকা জারি করা হবে, সেটি প্রথমটি হচ্ছে যে কোনোভাবেই 4 জনের বেশি যাত্রীকে নিয়ে চারধাম যাত্রা করতে পারবে না কোনো রকম কোনো হেলিকপ্টার, সেটা বেসরকারি ক্ষেত্রে। এবং অবশ্যই দুটি ইঞ্জিনের হেলিকপ্টার থাকা দরকার। একটি ইঞ্জিন ফেলিওর হলে যাতে আরেকটি ইঞ্জিন কাজ করতে পারে, কারণ আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা ওয়েদার কন্ডিশন খারাপ থাকার জন্য হয়েছে। সেই কারণে একটি ইঞ্জিন ছিল, সেটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় ক্র্যাশ হয়ে গিয়েছে। এই রকম দুর্ঘটনা যাতে বন্ধ করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং কড়াকড়ি ভাবে, যেহেতু এই চারধাম যাত্রা আরো সহজ করার জন্য হেলিকপ্টার ব্যবস্থা শুরু করা হয়েছিল এবং সেটা বেসরকারি মাধ্যমেই শুরু করা হয়েছিল, কিন্তু সেটা যখন আইন লঙ্ঘন করছে, কোন রকম নিয়ম না মানছে, সেই কারণে আরো কঠিন পদক্ষেপ নিতে চলেছে উত্তরাখণ্ড সরকার। এবং এ বিষয়ে উত্তরাখণ্ড সরকারের মুখ্যমন্ত্রী যেমন দুঃখ প্রকাশ করেছেন আজকের ঘটনার জন্য, তেমনি কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আবার এই ঘটনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুঃখ প্রকাশ করেছেন। যেভাবে 6 জন যাত্রী মারা গিয়েছে এবং 7 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে হেলিকপ্টারের দুর্ঘটনার জন্য। তবে ইতিমধ্যেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ক্ষতিপূরণের ঘোষণা করা হয়নি উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে সূত্র মারফত যে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যতক্ষণ ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরবর্তী পদক্ষেপ জানানো সম্ভব নয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জানাবো অর্পণ দা।